হ্যালো ফ্রেন্ড, আমি জিশান ভট্টাচার্য এসে গেছি আমাদের বাংলা ফুড চ্যানেল হ্যাংলামো নিয়ে ফর ফুডি ফুডি পিপলস। আজকে আমি কোথায় যাচ্ছি সেটা আমি জানি না, কারণ আজকের রেস্টুরেন্টটা ঠিক করেছে আমার দিদি সুস্মিতা রায়। দিদি একটা ট্রিট দেবে বলেছিল, তো আজকেই সেই ট্রিটটা, এর জন্য আমি খুব মনে মনে খুশি আছি। কিন্তু কোন রেস্টুরেন্ট আমি জানি না, দিদি আসলে পরে আমি বুঝতে পারবো কোথায় নিয়ে যাচ্ছে। আমি মোটামুটি এখন দিদির জন্য অপেক্ষা করছি, কিন্তু প্রায় 7 মিনিট হয়ে গেল আমি অপেক্ষা করছি, এখনও দিদির দেখা নাই রে। মানে আমি হাংরি, হাঙরের মতো ক্ষুধার্ত হয়ে রয়েছি। দিদি আসলে পরেই, আরে ওই তো এসে গেছে। এই যে এখানে তাড়াতাড়ি আয়। সরি আমার 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। বুঝতেই পারছিস ভীষণ জ্যাম, আমার পেটে আগুন জ্বলছে পুরো একদম। ভালো হয়েছে, জমিয়ে খিদেটা পেয়েছে তো। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি কোথায় সেটা বলবো না, সেটা সারপ্রাইজ। চল। আচ্ছা চাইনিজ তো? চাইনিজ বলেছি যখন, চাইনিজ মানে হেভি হ্যাঁ আচ্ছা চল। ও দাঁড়া, আচ্ছা বলে নিই কথাটা। হ্যাঁ, আপনারা যারা নতুন দেখছেন, মানে নতুন ভিউয়ার, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ওই বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আমাদের পরবর্তী এপিসোডের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এবার চল। এটা তো ইয়ন, আমি খুব নাম শুনেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, লোকেশনটা আপনাদের বলে দিই। 45 থেকে পাটুলি থানার দিকে যেতে গেলে বাইপাসের যে রাস্তাটা পড়েছে, সেখানে স্পেন্সারের ঠিক উল্টো দিকে ইয়ন। আর গুগল ম্যাপে আপনাদের লোকেশনটা ডেসক্রাইব করে দেওয়া হবে। আমার এখানে কিছু করার নেই। হ্যাঁ, যা অর্ডার দিদি দেবে, আমি খালি খাবো পেট ভরে, আর এক্সপ্রেশন দেবো আমি খাওয়াচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস মকটেল, এসে গেছে। তো আমি জেনে নেবো একটু এর মধ্যে কি কি আছে। প্লিজ আমাদের একটু ডেসক্রাইব করেন, মানে এর মধ্যে এটা কি আছে, এটা কি এটার মধ্যে ক্রাস্ট আইস আছে, ক্রাস্ট আইস আর স্ট্রবেরি সিরাপ আছে, স্ট্রবেরি সিরাপ, আর মিন্ট সিরাপ, লাইম জুস। ওকে টপ উইথ স্প্রাইট। ওকে, আর এটাতে এটা অরেঞ্জ আছে, অরেঞ্জ, আর নিচে স্ট্রবেরি সিরাপ আছে, ক্রাস্ট আইস, লাইম জুস, টপ উইথ স্প্রাইট। আচ্ছা দারুণ মিন্টি চা, তোমারটা ভালো, দারুণ লাগছে, তোমারটা হেভি, পুরো অরেঞ্জ ফ্লেভার। আচ্ছা, এটা হচ্ছে কি স্যুপ? টম ইয়াম স্যুপ। এটা কোরিয়ান্ডার স্যুপ। মানে এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কি আছে আমাকে একটু ডেসক্রাইব করুন। এটা হচ্ছে লেমন ফ্লেভার, হালকা স্পাইসি থাকে, লেমন ফ্লেভার হালকা স্পাইসি। এটা নন স্পাইসি হোয়াইট রাইস, এটা নন স্পাইসি। কোরিয়ান্ডার দুটোই চিকেন আছে, দুটোই চিকেন। মানে এটা স্পাইসি, এটা নন স্পাইসি। ওকে, এবার স্যুপটা খেয়ে দেখ কেমন লাগে। খাবো, দাঁড়া।
তোর ফিগার বাকি আছে। তুই ও পেঁয়াজ খুব আচ্ছা, খা। হ্যাঁ আমি তুই স্পাইসিটা নিবি? spicy, নে, হ্যাঁ খেয়ে দেখ। আমার ফিগার বজায় না, খেয়ে ইয়ে করতে হবে না। খা। লেবু রস তো দিয়েছে, একটা লেবু পাতা টাইপের কিছু দিয়েছে, বাহ, ভালো। আর ঠিক একদম দেখ পুরো চিকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটাও দারুণ লাগছে খেতে। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে crispy fried fish. ক্রিসপি ফ্রাইড ফিশ। আচ্ছা, এটা কি মাছ? এটা ভেটকি। ভেটকি ভেটকি। মাছ। এটা বাহ। sauce আছে hot হ্যাঁ। garlic sauce. হট গার্লিক সস। এটা কি সাথে? ওটা spring onion আছে। আচ্ছা, spring onion onion, বাহ। ring. বেশ সুন্দর। বাহ, খুব সুন্দর লাগছে এটা, ডেকোরেশনটা খুব সুন্দর। আমি তো প্রথমে বড় চিংড়ি মাছ ভেবেছিলাম। না, এটা onion rings আছে। আচ্ছা, তো batter দিয়ে fried আচ্ছা আচ্ছা, কিরম লাগছে বল? ফাটানো ফাটানো। এইটা খা, এইটা খা, এটা দারুণ, আমার দেখতেই এটা খুব সুন্দর লাগছে। এটা একটা পেঁয়াজ গোল করে কাটা, সেটাকে ব্যাটারে চুবিয়ে ভাজা। বাহ, কি সুন্দর। অপূর্ব। অরিজিনাল ভেটকি মাছ ফ্রাই। মানে দেখ, তোকে কিন্তু আমি অরিজিনাল ভেটকি মাছের ফ্রাই খাইয়ে দিলাম একদম। ঠিক আছে, চলো, খুব ভালো খেতে। এটাতে আমি 10-এ 8 দিলাম। 8 দিয়ে দিলি? বাবা, ঠিক পরের আছে, এর খাবারগুলো- পরেরটা দেখ আরো। এটা কি? এগ র্যাপ ফ্রাইড রাইস। এগ র্যাপ, তার মানে কি বলো তো, এটা এগের। jet cafe. হ্যাঁ, এটা কি আছে? Jet cafe. জেট ক্যাফে। আচ্ছা, Jet cafe তে কি কি আছে? Baby corn, mushroom আর chicken দিয়ে বানানো। বেবি কর্ন, মাশরুম আর চিকেন। চিকেন। কি সুন্দর, এটা হ্যাঁ, ডিজাইনটাই দারুণ লাগছে। এটা কিন্তু ব্যাপার দিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এগ র্যাপড বলছি তো, এটা এগ র্যাপড। এটা খুব ভালো বটে। একটা গ্রেভি আইটেম কিছু অর্ডার ঠিক আছে, গ্রেভি বলে দিচ্ছি। গ্রেভি কি আছে দেখ, বলার সাথে সাথে গ্রেভি আইটেম। এটা কি? Kung Pao chicken. কুম্পৌ চিকেন। দেখ, দেখেছিস তুই গ্রেভি গ্রেভি করছিলি? হ্যাঁ না, খাওয়া যাচ্ছিল না। ও তো বাঙালি তো, হ্যাঁ, মানে ঝোল ঝোল জিনিস না হলে পরে ঢোকে খেতে পারছিলি না। তো ওই ঝোল ভাত খাওয়া নে, এবার খা, ভালো করে ঝোল দিয়ে। এসছে, এবার বেশ আনন্দ করে মজা করে খাবো। এটা বেশ ভালো লাগছে। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, একটু মিষ্টি টক টক, মিষ্টি, চাটনি ব্যাপার টক আছে। টক ব্যাপার আছে এটার মধ্যে। কুম্পৌ চিকেন। বাবা, এর পরের ট্রিটটা কিন্তু তুই দিবি। এটা খারাপ খারাপ কথা বলছিস না। হ্যাঁ, ভালো করে মন খারাপ করে দিচ্ছিস কেন? কোথায় তুই, কোথায় আমি? তোকে আমি কি সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি। আমি তোকে ফুচকা খাইয়ে দেবো। যা, চাইনিজের পরে ফুচকা? আমি এখানে খাওয়ার পরে যখনই কোনো চাইনিজ খাবারের কথা ওঠে, আমি বন্ধুদের নিয়ে এখানেই চলে আসি। মোটামুটি আমাদের এখন মেন কোর্স শেষ। হ্যাঁ, মানে পেট পুরো ভরে গেছে, দারুণ খাবার, চুবিয়ে খেয়েছি, জমিয়ে খেয়েছি। কিন্তু সব তো হলো, আর কি চাই? ডেজার্ট কিছু খাবি না? ডেজার্ট? হুম। দাঁড়া, তোকে একটা দারুণ ডেজার্ট খাওয়াচ্ছি। খাও, খাও। দর্শন উইথ আইসক্রিম। বাহ বাহ, খেয়ে দেখ এবার। হ্যাঁ। আমার ভালো লাগে এটা, দারুণ। ভালো। যতগুলো খাবার খেলাম খুব ভালো, খুব সুন্দর, টেস্টি, এবং সবকথে বড় কথা হচ্ছে যে মানে প্রচুর তেল মেলের ঝামেলা নেই। শরীর খারাপ হবে না এটুকু বলতে পারি। খুব হালকা খুব খাবার, হালকা। খুব হালকা, আর সেরকম কিন্তু টেস্টি। টেস্টটা টেস্ট। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। হ্যাঁ, আমরা তো বেশ আনন্দ করে খেয়েছি। তো এখন ইয়নের যে কর্ণধার, হ্যাঁ, মিসেস অঞ্জনা দত্ত, তো তার সঙ্গে আমরা কিছু কথা বলে নেব। এই যে কনসেপ্টটা, এটা তোমার মাথায় এলো কি করে?
এটা অ্যাকচুয়ালি আমি তো বেসিক্যালি হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে এসেছি, তো আমি আগে এয়ারলাইন্সে চাকরি করতাম। তো তখন থেকে একটা মনের ইচ্ছা ছিলই যে একটা এমন একটা কিছু করব যেটা ফুড রিলেটেড, সি ফুড লাভার তাদের জন্য বিভিন্ন রকম, মানে শুধু চিকেন দিয়েই না, চিকেন তো ঠিক আছে একটা কমন জিনিস, ঠিক আছে, এইগুলো আমাদের রাখা আছে। আর কিছু থাই ডিশেস, মানে যেরকম আমাদের আপনার নাসি গোরেং কি দেওয়া হয়, খেয়েছেন কিনা আমি জানি না, আমার দিদি যা অর্ডার দিয়েছে আমি তাই খেয়েছি। হ্যাঁ, এটা ইন্দোনেশিয়ান রাইস, ঠিক আছে। সুতরাং চাইনিজ শুধু না, থাই ইন্দোনেশিয়ান কিছু ডিশেস রাখা হয়েছে। তো এই সব কিছু নিয়ে আমি একটা কিছু করতে চেয়েছিলাম যেটা ফ্যামিলি ক্রাউড অবশ্যই হবে, যেখানে এসে মানুষ একটু স্বস্তিতে, আমরা রেস্টুরেন্টে কি জানি যে একটু ভালো সময় কাটাবো ফ্যামিলির সাথে, ঠিক আছে, একটু বেশিক্ষণ সময় কাটাবো। তো সেইগুলো আমাদের এখানে, সেই ফেসিলিটিগুলো আমি দিতে পারি। যেরকম আপনি দেখছেন যে আমাদের এখানে অলরেডি 70 সিটার ডুপ্লেক্স আছে, ওপরটাও বসার জায়গা আছে, যেখানে ফ্যামিলি গেট টুগেদার আলাদা করে স্পেশালি কিছু মোমেন্ট কাটাতে পারবেন। কেউ তাড়া দেবে না, এই হয়ে গেছে তাড়া দিন, তাড়াতাড়ি টেবিল খালি করা, বার্থডে পার্টি, হ্যাঁ এগুলো করা যেতে পারে। এর জন্য না, এর জন্য কোনো চার্জ লাগবে না, ফুডিং চার্জটা দিলে তোমরা যেটা অর্ডার করবে সেটাই। একসাথে ফ্যামিলি আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসতে ওখানে 35 অ্যাভেলেবিলিটি আছে, 35 জন একসাথে পার্টি করতে পারবে, তার জন্য কোনো চার্জ নেই। তোমার সাথে কথা বলতে বলতে জানছিলাম যে তুমি কিছু অ্যাওয়ার্ডও পেয়েছো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন এই লাস্ট ইয়ারে 2018-19 এ বেস্ট ওম্যান এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডটা আমাদেরকে দেওয়া হয়েছে টেলি একাডেমি থেকে। আচ্ছা, তো এই জাস্ট আমার রেস্টুরেন্টের বয়স 9 মাস পা দিল। 9 মাসে তোমার গ্রোথ অনেক হয়েছে। আমরা চাইবো এবং আমাদের দর্শকদেরও বলবো যে আপনারা আসুন, হ্যাঁ, এখানে খেয়ে দেখুন, হ্যাঁ, এদের একবার ট্রাই করুন। হ্যাঁ, আমার তো টু গুড লেগেছে, এবার আপনারা আসুন। হ্যাঁ, সবাইকে জানাচ্ছি আপনারা আসুন, এসে ট্রাই করুন। থ্যাংক ইউ। নমস্কার। তো বন্ধুরা, আজকে আমরা হ্যাংলামো টিম ইয়নে এসে প্রচুর হ্যাংলামি করলাম, প্রচুর খাবার খেলাম, বেশ আনন্দ করলাম, হইচই। থ্যাঙ্কস দিদি, মানে সুস্মিতা দি না নিয়ে এলে এবং না খাওয়ালে হতো না এটা। তো যাই হোক, আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো আপনারা আমাদের জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাকে প্রেস করবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো নমস্কার।